পাবলিক ইউনিভার্সিটি যারা যেতে চায়, পাবলিক ইউনিভার্সিটিতে আমরা একটা স্পেশাল সুযোগ দেই, ঢাকা টু মালয়েশিয়া সাপোর্ট। কত খরচ আমাদের অফারে লেখা আছে। মালয়েশিয়ায় গিয়ে টিউশন ফি দেবেন। এই ক্ষেত্রে ফাউন্ডেশন বলতে যারা এই বছরে এসএসসি পাস করছে তারা যদি ফাউন্ডেশন যেতে চায় যেতে পারবে। এক বছরে ফাউন্ডেশন কমপ্লিট করে তারা আবার ব্যাচেলর, অনার্স বা ডিগ্রিতে ভর্তি হতে পারবে। পাবলিক ইউনিভার্সিটি কিন্তু ডিপ্লোমা নেই, এখানে ডিপ্লোমার সমান হচ্ছে ফাউন্ডেশন। এক বছরের মানে এখানে যেমন ইন্টার পাস, এইচএসসি পাস বা আলিম, এটাকে ইন্টারন্যাশনালি ডিপ্লোমা বা ফাউন্ডেশন সংবোধন করা হয়। আমাদের দেশে যেমন অনেকে ডিগ্রি বললে চেনে, অনার্স বললে চেনে, কিন্তু ব্যাচেলর বললে অনেকে চেনে না। বাট যাই হোক, ফাউন্ডেশন, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সকল ডিপার্টমেন্ট এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, যেমন আমাদের এখানে বাংলা, ইংরেজি, সমাজকল্যাণ, সমাজ বিজ্ঞান, পলিটিক্যাল, অনেক রকম সাবজেক্ট আছে। ঠিক একটা পাবলিক ইউনিভার্সিটি 100-200 ডিফারেন্ট সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টে একই সুযোগ সুবিধা, ওখানে গিয়ে টিউশন ফি দেবে। এখন কিছু কিছু সাবজেক্টের টিউশন ফি আছে 4,000, 5,500 রিঙ্গিত, আবার কিছু সাবজেক্টের টিউশন ফি আছে 50,000 বা 1 লক্ষ রিঙ্গিত। এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে। যদি এমবিবিএসে পড়তে যায় তাহলে টিউশন ফি হবে 40-50,000 বা 60,000 রিঙ্গিত। কেউ যদি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চায় সেটা টিউশন ফি অনেক খরচ, এটা লক্ষ লক্ষ রিঙ্গিতের হিসাব নিকাশ। কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা সাধারণত আর্টস এবং কমার্সের যে সাবজেক্টগুলোতে যায় এগুলো 5,500 রিঙ্গিত থেকে শুরু করে 8,000 রিঙ্গিতের মধ্যেই কভার করে। সো এখান থেকে যদি মনে করেন যে 6,000, 6,500 রিঙ্গিতে গেল, ওখানে গিয়ে আবার 5,500 রিঙ্গিত গেল, তার মানে প্যাকেজ হলো কত? 12,000 রিঙ্গিত। সো পাবলিক ইউনিভার্সিটি আর্টস এবং কমার্সের সাবজেক্টগুলোতে যদি কেউ যায় 12,000 থেকে 15,000 রেঞ্জের মধ্যে ফুল প্যাকেজ পাবে। এই পাশ থেকে যেটা দিয়ে যাবে ওখানে গিয়ে যা দেবে তা এভারেজ 12 থেকে 15,000 রেঞ্জের মধ্যেই হয়ে থাকে। এগুলোর মধ্যে সে বিবিএ, এমবিএ, আইটি, সফটওয়্যার, পলিটিক্যাল সায়েন্স, অ্যারাবিক, হিস্ট্রি, কুরআন, হাদিস, বিভিন্ন ধরনের আর্টস এবং কমার্স রিলেটেড সাবজেক্টগুলো পাবে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর একটু খরচ ডিফারেন্ট। এক্ষেত্রে আমাদেরকে যদি কেউ বলে যে আমি ওই সাবজেক্টে ভর্তি হতে চাই, ওই সাবজেক্টটা কোন ইউনিভার্সিটিতে আছে সেটা আমি চেক করব, ওই সাবজেক্টের টিউশন ফি কত আছে আমি জানাবো। অনেকেই বলে যে টোটাল খরচ কত হবে আমাকে এখন থেকে একটু জানান, তার প্রস্তুতির দরকার আছে। তো আমি জানাই দিলাম যে ঢাকা টু মালয়েশিয়া সাপোর্ট 6,500 রিঙ্গিত। ওখানে গিয়ে তোমার যদি ক্লান্তনে যায় 5,500 রিঙ্গিত দিয়ে যেতে হবে। যেমন ইবিএমে গেলে 8,000 রিঙ্গিত করে দিয়ে যেতে হবে। তাহলে এখানে ক্লান্তনে গেলে পরে 5,500 আর 6,500 হয়ে গেল 12,000 রিঙ্গিত। আর যদি কেউ ইপিএমে যায় তাহলে এখান থেকে 6,500 রিঙ্গিত সব ইউনিভার্সিটির জন্য। ওখানে গিয়ে ইপিএমে দেওয়া লাগলো 8,000 রিঙ্গিত, 8 আর 6,500 14,000 রিঙ্গিত হলো। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইপিএমে যদি যান 14 থেকে 15,000 রিঙ্গিতের মতো খরচ হবে। আর যদি ক্লান্তনে যান তাহলে ইউকেএমে যান তাহলে আপনার 12,000 রিঙ্গিত প্লাস মাইনাস খরচ হবে, এভাবে বলতে পারি। ঠিক আছে। সো এরপরে ডিপেন্ডেন্টের খরচ খুবই যৎসামান্য। পাবলিক ইউনিভার্সিটি ডিপেন্ডেন্ট ভিসা পাওয়ার মজাও আলাদা, ওখানে থাকার মজাও আলাদা। অনেকটাই মানে একটা সম্মানজনক ভিসা বলা যেত। পাবলিক ইউনিভার্সিটি ডিপেন্ডেন্ট দিলে অনেক সম্মানজনক ভিসা হিসেবে নেয়। বিশেষ করে মাস্টার্স, পিএইচডি স্টুডেন্টদের মালয়েশিয়াতে কোনো অ্যাম্বাসিতে দাঁড়ালে আলাদা কিউ থাকে। ওই কিউয়ে দাঁড়ালেও একটা কমফোর্ট ফিল করে যে না, আমি একটু ভালো সিদ্ধান্ত নিয়েছি, আমি বোধহয় একটু ভালো জায়গায় আসছি, সম্মানিত বোধ করে। এবং মালয়েশিয়ার পুলিশ যখন রাস্তাঘাটে রেড দেয়, যদি দেখে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন ওরা এটাকে সম্মান করে, ইজ্জত করে। বা অনেকে ধরে রাখছে, ঠেকা রাখছে, ওরে দেখার পর বলে প্লিজ গো, প্লিজ এটা চলে যাও। মানে এখনও এত লোক দ্বারা আছে আমাকে আলাদাভাবে সম্মান করে ছাড়িয়ে দিচ্ছে। এটা একটা সম্মানিত বোধ করা যে মালয় ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইউপিএমের স্টুডেন্ট, আইআইএমের স্টুডেন্ট, এটা লোকাল একটা নাগরিকও এত বড় হ্যাডন দেখাইতে পারে না অনেক ক্ষেত্রে। কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি মাস্টার্স, পিএইচডি স্টুডেন্ট বলা যেতে পারে যে ওখানকে প্রশাসনও বা অনেক গুরুত্বপূর্ণ লোক ইজ্জতের সাথে কথা বলে। কারণ ওই দেশে গ্রাজুয়েটের সংখ্যা খুবই কম, ওই দেশে এখনও শিক্ষার মান অতটা বেশি না। কিন্তু ওই দেশের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা সৎ, তাদের মধ্যে সততা আছে, নিষ্ঠা আছে, জবাবদিহিতা আছে। ঠিক আছে, সঙ্গতের কারণে তারা এগিয়ে গেছে। করাপশন নাই, জিরো করাপশন। ওরা দেশের সাথে বেইমানি করে না, রাত 3টা ওরা দেশের কোনো রুলস ভায়োলেট করে না। এটাই হচ্ছে বিষয়। সো পাবলিক ইউনিভার্সিটি ভেরি সিম্পল। এটা অ্যাপ্লিকেশন ফি আছে 500 রিঙ্গিত, এবং অ্যাপ্লিকেশন দিলে আমরা সাবমিশন করে দিব। অফার লেটার আসলে আমি নিজে এখান থেকে বসে ফাইল অনলাইন করে দিব 5%। এরপরে যদি সে পেমেন্ট দেওয়া দেয় তাহলে 15% হয়ে যাবে। আর বাকি কাজগুলো ইএমজিএস যদি ভেরিফাই করে দেখে যে ওকে আছে তাহলে সে 35% হয়ে যাবে। এবং ইমিগ্রেশন থেকে ভ্যাল হয়ে গেলে পরে প্রথমে 38% হবে, এরপরে 70 হয়ে, পরে 80% হয়ে ইয়েলো কালার হয়ে যাবে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে।
তো অ্যানিওয়ে পাবলিক ইউনিভার্সিটি 20টা পাবলিক ইউনিভার্সিটিতে আমরা একই সুযোগ সুবিধা দিয়ে পাঠাতে পারবো। কোন সাবজেক্টের কত টিউশন ফি এটা ওই সাবজেক্ট অনুযায়ী ডিপেন্ড করবে, ইউনিভার্সিটি অনুযায়ী ডিপেন্ড করবে। ঠিক আছে, ধন্যবাদ।